আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সেস উইথ আলফাবেটস G, H and I. So without any further ado, let's get into the video. ফার্স্টে আমরা G দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করব। G for what? G for good, G for game, G for girl, G for green and G for great. ওকে, তো এইগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স গঠন করব। ফার্স্টেই রয়েছে গুড। আমি যদি বলি সে একজন ভালো ছাত্র, তাহলে ইংরেজিতে সেন্টেন্সটা কিভাবে হবে? হি ইজ আ গুড স্টুডেন্ট। হি ইজ আ গুড স্টুডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে গেম। গেম মানে কি? খেলা। সো আমি যদি বলি আমি কি এই গেমটা কি পছন্দ করি, সো কিভাবে হবে? আই লাইক দিস গেম। আই লাইক দিস গেম। ওকে, নেক্সট হচ্ছে গার্ল। গার্ল মানে হচ্ছে বালিকা। এখন যদি বলি সে খুব একজন কি সুন্দর বালিকা, তাহলে কিভাবে হবে সেন্টেন্স? শি ইজ আ প্রিটি গার্ল। শি ইজ আ প্রিটি গার্ল। ওকে, নেক্সট হচ্ছে গ্রিন। গ্রিন মানে হচ্ছে সবুজ। এখন যদি বলি যে বাংলাদেশের পতাকা কি সবুজ এবং লাল, তাহলে সেন্টেন্স কিভাবে গঠন করব? দ্য ফ্ল্যাগ কি? ফ্ল্যাগ মানে কি? পতাকা। দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ, বাংলাদেশের পতাকা ইজ গ্রিন অ্যান্ড রেড, কি সবুজ এবং লাল। ওকে, নেক্সট হচ্ছে গ্রেট। গ্রেট মানে ভালো বলতে পারি, অসাধারণ বলতে পারি। ওকে, সো আমি যদি বলি যে এই খাবারটি হচ্ছে কি অসাধারণ, তাহলে সেন্টেন্স কিভাবে গঠন করব? দিস ফুড ইজ গ্রেট। দিস ফুড ইজ গ্রেট। ওকে, এখন আমরা এইচ দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব। এখন আমরা এইচ দিয়ে কিছু বাক্য গঠন করব। H for hat, H for house, H for hand, H for help, H for happy. ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে হ্যাট। তো হ্যাট মানে হচ্ছে টুপি। এখন যদি আমি বলি আমার অনেকগুলো টুপি আছে, তাহলে ইংরেজিতে সেন্টেন্স কিভাবে গঠন করব? আই হ্যাভ, আমার আছে, মেনি অনেকগুলো কি হ্যাটস, অনেকগুলো কি আছে? টুপি আছে। সো আই হ্যাভ মেনি হ্যাটস। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে হাউস। হাউস মানে হচ্ছে বাসা। তো এখন যদি আমাদের সামনে যদি কোনো বাসা থাকে এবং সেটা যদি নিজেদের হয়, তাহলে সেটা দেখে আমরা কি বলতে পারি? যে এটা আমাদের বাসা। সো এটা আমরা ইংরেজিতে কি বলবো? দিস ইজ আওয়ার হাউস। দিস ইজ আওয়ার হাউস। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে হ্যান্ড। হ্যান্ড মানে হচ্ছে হাত। সে আমার হাত কি নোংরা, ডার্টি। নোংরার ইংরেজি হচ্ছে ডার্টি। তাহলে কিভাবে সেন্টেন্স গঠন করব? মাই হ্যান্ড, আমার হাত ইজ ডার্টি। আমার হাত কি নোংরা। মাই হ্যান্ড ইজ ডার্টি। ওকে, নেক্সট ওয়ান হেল্প। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। হেল্প মানে কি সাহায্য করা। ওকে, সো ওয়ান্ট মানে আমরা কি করি? আমরা কি এটা হচ্ছে কি স্ট্রাকচারে শিখেছি ওয়ান্ট। তাহলে এখানে আমি বলতে পারি যদি আমি কি চাই? সাহায্য চাই। তাহলে কিভাবে বলতে পারি? আই ওয়ান্ট হেল্প। আমি কি চাই? সাহায্য চাই। ওকে, নেক্সট হচ্ছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী। হ্যাপি মানে সুখী। এখন যদি আমি বলি যে সেই মহিলাটি হচ্ছে কি, সেই মহিলা হচ্ছে কি সুখী, তিনি একজন কি সুখী। সো তাহলে কিভাবে হবে? শি ইজ আ হ্যাপি। শি ইজ আ হ্যাপি। আর মহিলাটি যদি বলি তাকে ইন্ডিকেট করে, তাহলে কি শি ইজ আ হ্যাপি ওম্যান। শি ইজ আ হ্যাপি ওম্যান। ওকে, তো এই পর্যায়ে আমরা জি এবং এইচ দিয়ে অনেকগুলো কি সেন্টেন্স গঠন করা শিখলাম। এখন আমরা আই দিয়ে কিছু সেন্টেন্স গঠন করা শিখব। এখন আমরা আই দিয়ে কিছু সেন্টেন্স গঠন করব। সো আই ফর আই, অ্যাজ ইউজুয়াল আই মানে কি আমি। ওকে, ইন মানে ভেতরে, আয়রন মানে লন্ড্রি করা বা ইস্ত্রি করা। দেন হচ্ছে আইডিয়া। আইডিয়া মানে কি বুদ্ধি।
ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভেতরে। ওকে, ফার্স্ট অফ অল আই, আই দিয়ে আমি কি বলতে পারি যে আমি একজন পুরুষ। সো এটা আমি সেন্টেন্স কিভাবে গঠন করব, আই অ্যাম আ ম্যান, আমি হই একজন পুরুষ। ওকে, নেক্সট হচ্ছে ইন, ইন মানে হচ্ছে ভেতরে, ইন মানে ভেতরে। আমি যদি বলি সে হচ্ছে বাসার মধ্যে, তাহলে কিভাবে বলবো, হি ইজ ইন দ্য হাউস, হি ইজ ইন দ্য হাউস। ওকে, নেক্সট হচ্ছে আয়রন, আয়রন হচ্ছে কি লন্ড্রি করা, ইস্ত্রি করা বা এরকম বুঝায়। সো এই আয়রন হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তো আমি যদি বলি যে আমার একটা কি আছে, আয়রন আছে। ওকে, সো আই হ্যাভ অ্যান আয়রন, আমার আছে একটি কি লন্ড্রি করার মেশিন, এরকম সামথিং কিছু এভাবে বোঝাচ্ছে। সো আই হ্যাভ অ্যান আয়রন। ওকে, নেক্সট ওয়ান আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে বুদ্ধি। আমি যদি বলি যে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, কোনো একটা বিষয় নিয়ে যদি আমি আইডিয়া দেই, তাহলে কি আমি যদি বলি আমার কাছে একটি কি আছে, ভালো বুদ্ধি আছে, তাহলে সেটা আমি ইংরেজিতে কিভাবে বলবো, আই হ্যাভ আ গুড আইডিয়া, আই হ্যাভ আ গুড আইডিয়া। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট হচ্ছে ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, ইনসাইড মানে ভেতরে। ওকে, সো এখন যদি বলি যে এই বিড়ালটি কি রুমের ভেতরে, কি বিড়ালটি রুমের ভেতরে, তাহলে কিভাবে সেন্টেন্স গঠন করব, দ্য ক্যাট, বিড়ালটি কি ইজ ইনসাইড দ্য রুম, বিড়ালটি হচ্ছে রুমের ভেতরে। ওকে, তো এই পর্যায়ে আমরা সেন্টেন্স উইথ অ্যালফাবেটস এর জি, এইচ এবং আই শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরো সেন্টেন্স উইথ অ্যালফাবেটস পরের গুলো শিখবো ইনশাল্লাহ। সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।